হে রব, আপনি তো আমার দুঃখগুলো জানেন। আমার দুঃসময়গুলোতে আপনি তো আমাকে আগলে রেখেছেন। আমার মন খারাপের সঙ্গী হয়েছেন। আমার কাছের মানুষজন আমাকে পরিত্যাগ করলেও আপনি তো কখনোই আমাকে ছেড়ে যাননি। হে আমার রব, আমার মনটা আজও ভীষণ খারাপ। জীবনযুদ্ধ নামক ভীষণ এক যুদ্ধের মুখোমুখি আমি। আপনি তো জানেন আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি। আমার সমস্ত অভিযোগ অনুরোধ আপনাকেই ঘিরে। আপনি তো জানেন আমি আমার সময়গুলো কোথায় অতিবাহিত করেছি। ইয়া রব, আমি আমাকে আপনার জন্য প্রস্তুত করেছি, নিজেকে সমস্ত ফিতনা থেকে দূরে সরিয়েছি। আল্লাহ, আপনার নিকট নিজেকে পরিপূর্ণ সুপর্দ করতে আমি আমার পরিপূর্ণ চেষ্টা চালিয়েছি। ইয়া রব, আপনি আমার ডাকে সাড়া দিন। আপনাকে ডেকে তো আমি কখনোই নিরাশ হইনি। আপনি তো আমার একমাত্র অভিভাবক। আমি সমস্ত মানুষ থেকে বিমুখ হয়ে একমাত্র আপনাকেই স্মরণ করছি। যেভাবে প্রথমবার এক পদক্ষেপে আপনার দিকে সানন্দে বাড়িয়েছিলাম। হে আমার রব, আমার জন্য সংগ্রাম কঠিন হয়ে পড়েছে। আপনি তো সহজতার মালিক। আপনি তো বলেছেন বিশ্বাসীদের অন্তরে প্রশান্তি অবতীর্ণ করবেন। আমি কি আপনার উপর ঈমান আনিনি এবং সে অনুযায়ী নিজের জন্য যথেষ্ট ভাবিনি? হ্যাঁ রব, এই দুঃসহ মুহূর্তে আমাকে আগলে রাখুন। আরও একটিবার আমাকে আপনার সন্নিকটে আনুন। আমার বিশ্বাস তো বড়ই দুর্বল। আমাকে এমন পরীক্ষায় ফেলুন যাতে আপনার দিকে আরও দৌড়ে যেতে পারি। কিন্তু এমন কোনো পরীক্ষা নেবেন না যাতে আমার বিশ্বাস আরও দুর্বল হয়ে পড়ে। আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দিন আল্লাহ। আপনার দর্শন অবধি মানসিক যন্ত্রণাগুলোকে আমার জন্য প্রেরণার উৎস বানিয়ে দিন। দুনিয়াবী সমস্ত চিন্তা থেকে আমার নফসকে বিরত থাকার তৌফিক দিন। আমার রুহুকে জীবিত করুন আল্লাহ, এবং আমাকে প্রশান্ত আত্মার মর্যাদা প্রদান করুন। নিঃসন্দেহে আপনি দাতাদের মধ্যে শ্রেষ্ঠ ও সর্বোত্তম দাতা।